যুগলটা যে তুমি তাকিয়ে আছো, তোমারও দুটো আছে, কিন্তু ভগবান কিংবা সৃষ্টিকর্তা তোমার থেকে নারীর বক্ষ যুগলে মাংসপিণ্ডটা একটু বেশি দিয়েছে, আর কিছুই নয়। কেন দিয়েছে? কেন দিয়েছে? ওই মাংসপিণ্ড থেকে, ওই জায়গাটা থেকে দুধের সৃষ্টি হবে। যে দুধ খেয়ে তুমি আজকে নৃশংসভাবে সেই নারীকেই হত্যা করছো, সেই নারীকেই সমাজে বাঁচতে দিচ্ছ না। is made for entertainment purpose only. It doesn't mean to hurt any. And don't take it seriously. হ্যালো গাইস, সবাই কেমন আছো? না, ভালো নেই। আজকে এই প্রশ্নটা করে আমি নিজেও লজ্জা পেতে চাই না এবং তোমাদেরকেও লজ্জিত করতে চাই না। কারণ চারিদিকে যেভাবে জনস্রোত, যেভাবে জনজোয়ার উঠেছে, সেই জায়গায় দাঁড়িয়ে আমরা হয়তো এই জনস্রোতের জবাব আর সঠিক বিচার, সঠিক উত্তর যতক্ষণ অবধি না পাচ্ছি, আমরা নারীরা কেন, প্রত্যেকটা নারী, একটা পুরুষকে কে জন্ম দিচ্ছে? একটা নারী জন্ম দেয়। এখানে শুধু একটা নারীর হার নয়, প্রতিটি সমাজের মানুষের হার, তাই না? সেই জায়গায় দাঁড়িয়ে আমরা একটি ফুলের মতো, একটা গুণবতী, যার রন্ধে রন্ধে ট্যালেন্ট ভর্তি ছিল, তাকে আমরা রক্ষা করতে পারিনি। হয়তো আগামী দিনে আরও কোনো মায়ের কোল খালি হতে চলেছে, তাই না? তার জন্য কোনো আর রাস্তা দেওয়া যাবে না। তার জন্য আমাদের এবার ঘুরে দাঁড়াতে হবে, আমাদের জবাব চাইতে হবে। কেন? তো বন্ধুরা, আমি আজ কিছুদিন ধরে ভিডিও করতে পারিনি, আসিনি। হ্যাঁ, আমার সময়ের প্রচণ্ড অভাব চলছিল, আর চারিদিকে এই সব কাণ্ড দেখে মন মানসিকতাও ঠিক ছিল না। কিন্তু আজকে একটা ভিডিও আমি না করে আর পারলাম না। আমি একটা তোমাদের তথাকথিত, এটা গ্রন্থ থেকে, পুরাণ থেকে, সাধারণ জীবনেও এটা একদম আমরা জানি, তারপরে আমি একটু তোমাদের কাছে বিশ্লেষণ করতেছি নারী সৃষ্টি। হ্যাঁ, নারী সৃষ্টিটা যে ভগবানও নারী সৃষ্টি করে নিজে অবধি তাজ্জব বনে করে গেছিল, যে নারী সৃষ্টিটা কিভাবে এত সুন্দর হতে পারে, এটা নারী সৃষ্টি। আর আমরা সাধারণ মানুষ নারীকে এমন জায়গায় এসে, যে দেশের যে কি বলবো, রাজ্যের মুখ্যমন্ত্রী মেয়ে, যে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী মেয়ে, সেই জায়গায় দাঁড়িয়ে আমরা কি বলছি, মেয়েরা রাত 11টার পরে বাইরে যেন বেরোতে না পারে। বারে বা তাহলে প্রত্যেকটা মেয়ের সংসার কিংবা প্রত্যেকটা মেয়ের দায়িত্ব হাই লেভেলের মানুষরা কি নিয়ে নেবে নাকি? এটা আমাদের সাধারণ মানুষের প্রশ্ন। আমরা দিন আনি দিন খাই, নিত্য আমাদের বাইরে বেরোতে হয়। আর যারা এই ধরনের কথাগুলো সমাজে ছুড়ে দিচ্ছে, তারা অনেকটা উঁচু লেভেল থেকে, অনেকটা উঁচু থেকে হয়তো পৃথিবীটাকে দেখে, অনেকটা উঁচু থেকে তারা হয়তো পৃথিবীটাকে দেখে। তারা আমাদের মতো নিচে নেমে পৃথিবীটাকে দেখে না, তারা আমাদের মতো নিচে নেমে নিজেদের জীবনটাকে দেখে না। আরে ভাই, এই কথা কেন? রাত 11টার পরে মেয়েরা বাইরে থাকতে পারবে না কেন? এই কথাটা কোথা থেকে আসে? এই কথাটা কেন বলা হয়নি যে মানুষ তো বাইরে থাকবে, জানোয়ার, পশু তারা কোথায় থাকবে? তাদেরকে বন্ধ করে গোয়াল ঘরে রাখো। গরুকে গোয়াল ঘরেই রাখতে হয়, জানোয়ারকে জানোয়ারের আলাদা একটা জায়গা হয়। কিন্তু মানুষ কেন রাত 11টার পরে বাইরে বেরোবে না? মানুষ তো বাইরেই থাকবে, আর পশু ভেতরে থাকবে। হ্যাঁ, এই যে পুরুষরূপী কিছু পশু মায়েরা জন্ম দিয়েছে, জন্ম দিয়ে সঠিক মানুষ করতে পারেনি, সেই সবগুলোকে বলুন যেন বাইরে না বেরোয়। মানুষকে কেন বলছেন আপনারা বাইরে বেরোতে না? যে জানোয়াররূপী পুরুষগুলো সমাজে ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ, আবার একটা কথা উঠে আসছে যে মেয়েদের যে ড্রেস করে বেরোয়, সেগুলো দেখে ছেলেদের নাকি সেক্স জেগে উঠে, যার জন্যই মেয়েরা নাকি রেপ হয়। আচ্ছা ভাই, এই কথাটা বলো তো, একটা 6 মাসের বাচ্চা, তাকে কি ড্রেস পরাতে হয়? প্লিজ তোমরা একটু কমেন্ট করে আমাকে বলবে। হ্যাঁ, একটা 6 মাসের শিশুকে কি ড্রেস পরাতে হবে? একজন 70 বছরের নারীকে, একজন 70 বছরের বৃদ্ধা নারীকে, তাকে কি ড্রেস পরাতে হবে? কেন তাদেরকে খুবলে নেওয়া হয় তাদের
যে মানুষটা একটা পা এখানে দিয়ে আছে আর একটা পা স্বর্গে হোক মর্তে হোক মানে স্বর্গে হোক নরকে হোক দিয়ে আছে, তাকে অবধি ছাড়া হয় না। সে জায়গায় ড্রেসের কথা কোথা থেকে আসছে না। আরে ভাই, একটা সেক্সুয়াল ভাবলাম একটা মেয়ে খারাপ ড্রেস পরে বেরিয়েছে, সেটা তার ব্যক্তিগত ব্যাপার, সে ড্রেস পরবে, সেটা তার নিজস্ব ব্যাপার, বা মানলাম সে বেরিয়ে। তাহলে মাকেও যদি কোনো সময় হতেই পারে মা ঘরে বসে আছে, মায়ের গায়ের কাপড়টা পরে যেতে পারে, কিংবা মা একটু অশালীন হয়ে ঘরে থাকতেই পারে, তাহলে কি তার মধ্যে সেই পশুর মতো আচরণ তৈরি হয়ে যাবে কি ভাই? যার মধ্যে সঠিক সেন্স আছে মানুষ, যে তার মধ্যে আমার তো মনে হয় না এরকম কিছু আচরণ তৈরি হতে হয়। তাহলে তাদেরকে আটকাও, তাদেরকে সাবধান করো। কেন এই কথা বলা হচ্ছে যে একটা মেয়ে রাত 11টার পরে বাইরে বেরোবে না? এটা কোন দেশের আইন? এই যে এইটা তো একমাত্র কি না পুরুষরাই দেশ স্বাধীন করেছে, নারীদের কোনো অবদান নেই? এই দেশ স্বাধীন করার পিছনে নারীদের কোনো অবদান নেই, শুধু পুরুষই স্বাধীন করেছে। পুরুষরাই রাত 11টার পরে বাইরে থাকবে, নারীরা থাকবে না। তো আমি চলো এত কিছুর মধ্যে যাচ্ছি না, তোমাদেরকে আমি একটা সামান্য ছোট্ট, এটা আমার মনের মধ্যে খুব মানে ইচ্ছা তোমাদেরকে পড়ে শোনানো, নারী সৃষ্টির রহস্য। নারীর যে সৃষ্টি করে ভগবান শ্রীকৃষ্ণ, তিনিও মানে বিধাতা, যে নারী মানে যে মানুষকে পৃথিবীতে সৃষ্টি করে পাঠিয়েছে, সে ছেলে হোক পুরুষ হোক যা কিছু, প্রথমে মানে অলমোস্ট পৃথিবীটা আমাদের সৃষ্টিকর্তা সৃষ্টি করে পাঠিয়েছে। সে কেউ ভগবান, কেউ আল্লাহ, কেউ গড, যে যেভাবে মানবে তার উদ্দেশ্যে আমি বলছি। নারী সৃষ্টির রহস্য, ঈশ্বর নারীকে তৈরি করেছিলেন, কিন্তু অন্য সব কিছুর তুলনায় নারীকে গড়ার ক্ষেত্রে সময় লেগেছিল, মানে বেশি সময় লেগেছিল। কাল বিলম্ব দেখে এক দেবদূত জিজ্ঞাসা করে বসলেন, হে ঈশ্বর, তুমি নারীর বেলায় এত সময় নিলে কেন? জবাবে ঈশ্বর বললেন, তার সাথে কতগুলো বৈশিষ্ট্য জুড়ে দিয়েছি। তা কি দেখেছো? মানে দেবদূতকে বলছে, নারীর সাথে কিছু বৈশিষ্ট্য জুড়ে দিয়েছি, সে কি দেখেছো? সে সকল ধরনের পরিস্থিতিকে মানিয়ে নিতে পারবে। সে একই সাথে একাধিক শিশু পালনে সক্ষম। তার একটি প্রেমময় চুম্বনে যেমন ক্ষত বিক্ষত হৃদয় সেরে উঠবে, তেমনি ভাঙা হাঁটু বল ফিরে পাবে দৌড়ানোর জন্য। সে টানা 24 ঘন্টা সেবা দিতে সক্ষম। এত কিছু সে করবে, কিন্তু তার থাকবে মাত্র 2টি হাত। দেবদূত বিস্মিত হয়ে বলে, 2টি হাত মাত্র? এত অসম্ভব। নিশ্চয়ই এর গঠনে বিশেষ কিছু আছে। দেবদূত আবার নারী অভয়ের কাছে গেল, স্পর্শ করে দেখল, কিন্তু ঈশ্বর, তুমি তো একে খুব নরম কোমল করে বানিয়েছো। হ্যাঁ, সে কোমল, কিন্তু আমি তাকে শক্তপুক্ত করে গড়েছি। এমনকি তুমি ধারণাও করতে পারবে না তার সহ্য সীমা কতখানি। দেবদূতের আবার প্রশ্ন, সে কি চিন্তা করতে পারবে? সে শুধু চিন্তা নয়, কারণ অনুসন্ধান এবং সমাধান দিতেও প্রস্তুত। দেবদূত নারীর অভয়টিকে আবার ভালো করে পরখ করে দেখল, ঈশ্বর, এ তো ছিদ্রযুক্ত। ঈশ্বর তাকে আশ্বস্ত করে বললেন, চিন্তা করবে না বৎস, চোখের কোণে যে ছিদ্র দেখছো তা দেখে জল গড়িয়ে পড়বে, তা থেকে জল গড়িয়ে পড়বে, কখনো আনন্দে, কখনো দুঃখে, কখনো গর্বে, কখনো তীব্র যন্ত্রণায়। বক্ষ বরাবর যে ছিদ্রযুগল দেখছো তা অমীয় ধারায় যা পান করে প্রজন্মের পর প্রজন্ম বেড়ে উঠবে। আরও নিচে যে গিরিপথ দেখছো সেখানে রেখেছি হিমালয় সমান রহস্য। দেবদূত আবার অভিভূত, ঈশ্বর, তুমি সত্যিই গুণী, এত কিছু এই একের মধ্যে সাজিয়ে দিয়েছ। একজন নারী তবে বিস্ময়কর বিষয়। হ্যাঁ, অবশ্যই নারী বিস্ময়, এবং তার ভালোবাসা হবে নিঃস্বার্থ। দেবদূত, তাহলে একজন নারী সব দিক থেকেই পরিপূর্ণ। ঈশ্বর, না, সে পরিপূর্ণ নয়। হ্যাঁ, এরও একটা অপূর্ণতা আমি রেখে দিয়েছি, আর তা হলো সে প্রতিদান চাইতে জানবে না। তাহলে বন্ধুরা, এই যে কথাটা থেকে, হ্যাঁ, এটা পুরাণের গ্রন্থেও এটা আছে যে ভগবান শ্রীকৃষ্ণ মানে সৃষ্টিকর্তা, আমি ভগবান শ্রীকৃষ্ণ এখানে বলবো না, সৃষ্টিকর্তা যখন আমাদের নারীকে সৃষ্টি করেছিলেন, সত্যিই সময় অনেক বেশি লেগেছিল। একটা নারী, আচ্ছা আমি এটা বুঝতে পারি না, একটা ড্রেস আপ পরে রাস্তায় বেরোলে, কিংবা এমনিতেও একটা মেয়ে যদি রাস্তায় বেরোয়, অবলীলায় কিছু ছেলে কুৎসা রুচি নিয়ে তার বক্ষ যুগলের দিকে তাকিয়ে থাকে। আরে ভাই, তোরও যা আছে ওই মেয়েটার মধ্যেও তাই, একটা পুরুষের মধ্যে যা আছে একটা নারীর মধ্যেও তাই আছে। আর এই বক্ষ যুগলটা যে তুমি তাকিয়ে আছো, তোমারও দুটো আছে, কিন্তু ভগবান কিংবা সৃষ্টিকর্তা তোমার থেকে নারীর বক্ষ যুগলে মাংসপিণ্ডটা একটু বেশি দিয়েছে, আর কিছুই নয়। কেন দিয়েছে? ওই মাংসপিণ্ড থেকে, ওই জায়গাটা থেকে দুধের সৃষ্টি হবে। যে দুধ খেয়ে
তুমি আজকে নৃশংসভাবে সেই নারীকেই হত্যা করছো, সেই নারীকেই সমাজে বাঁচতে দিচ্ছ না। তাহলে আমাদের প্রত্যেকটা নারীকে এবার এই চিৎকার নয়, প্রত্যেকটা নারীকে আমাদের জন্ম বন্ধ করে দিতে হবে পৃথিবীতে। কি করে? নারী মানে পুরুষ জন্ম, অবশ্যই নারী জন্ম নারী দেবে, পুরুষের জন্ম হবে না। হবে তো? পারবে তো? নারী ছাড়া সম্পূর্ণ কিছু অসম্পূর্ণ। তুমি একটা মাতৃগর্ভ থেকে এসো, সেও একটা নারী, সে কথাটা মনে থাকে না? একবারও মনে পড়ে না? হ্যাঁ, এই কথাটা বলতে গেলে বলবো প্রত্যেকটা নারীকেই যদি মা ভেবে থাকি, প্রত্যেকটা নারীকেই যদি বোন ভেবে থাকি, বিয়েটা যেরকম প্রচলিত কথায় আসে, বিয়েটা কাকে করবো? আরে ভাই, সবাইকে তো বিয়ে করবে না, অ্যাটলিস্ট একটা সম্মানের চোখে তো একটা নারীর দিকে তাকাও। কোনো সময় একটা স্ত্রীও মায়ের রূপ হয় কি বন্ধুরা? হয় তো? এই যে চারিদিকে আজকে মেয়েটি মরে গেল, মেয়েটি মারা গেল, কিসের জন্য ভাই? বিরাট কিছু এখানে আছে। আমি ছোট্ট সাধারণ, আমি এত কিছু না এখানে বললামই না, সবাই আমরা সবটা জানি। যে একটা অডিও ভাইরাল হয়েছে না, আমার কাছেও আছে অডিওটা, আমি নেক্সট ভিডিওতে অবশ্যই দিয়ে দেবো, ঠিক আছে? এখানে তাহলে আমরা, সে তো নিজের জীবন দিয়ে প্রমাণ করে গেল অনেস্টি কাকে বলে। সে এমন কিছু ভেতরকার ব্যাপার জেনে গেছিলো আজকে, যার জন্যই মেয়েটি পৃথিবী ছেড়ে চলে গেল। বাবা মার একটি সন্তান, সেই সন্তানের মূল্য 10 লাখ টাকা, সেই সন্তানের মূল্য 10 লাখ টাকা। আমরা সেই রাজ্যেই তো বাস করি, আমরা সেই রাজ্যে বাস করছি, কিছু করার নেই, তাই না? তা আমার কথা হলো, আগামী আরও জেনারেশনে কিংবা পরবর্তীকালে আবার যেন এরকম কোনো সন্তানের মূল্য, সে হোক ছেলে হোক মেয়ে, সন্তান, কোনো সন্তানের মূল্য যেন 10 লাখ টাকা না হয়। তার জন্য আমাদের কি করতে হবে? আমাদের সেইভাবে জেগে উঠতে হবে। আমাদের সঠিক ভুল পথটা আমাদের এবার নিজেদের বেছে নিতে হবে। আমরা হয়তো ভুল পথ বেছে নিচ্ছি, ভুল পথে যাচ্ছি, যার জন্য আমাদের ভবিষ্যৎ প্রজন্ম জন্য তো খারাপ অপেক্ষা করছেই, আমাদের নিজেরাও, আমরা যে কতদিন আমরা বেঁচে থাকবো। কারণ জেনারেশন বাই জেনারেশন আসে, আগের জেনারেশন তোমাকে যেটা দিয়ে যাবে, পরের জেনারেশন সেটা উপহার পাবে। যেমনি আমরা এই জেনারেশনে এখন পাচ্ছি কি, আগের জেনারেশনে আমাদের দিয়ে গেছে ভ্রূণ হত্যা, নারী হত্যা, নারীদের এত ছোট করে দেখা। আজকে দেখো একটা কথা প্রচলিত ছিল, সোনার আংটি বেঁকাও ভালো, এখন হীরার আংটি হলো ছেলেদের মূল্য কম, নারীর মূল্য অধিক। কেন? সেটা আমরা বুঝতেই পাচ্ছি। আমাদের এখনকার প্রজন্মে কিংবা এখনকার মানে কি বলবো, গুনতিতে ছেলের সংখ্যা বেশি, মেয়ের সংখ্যা কম। ছেলের সংখ্যা বেশি, মেয়ের সংখ্যা কম। আগের প্রজন্ম করে গেছে, ভ্রূণ হত্যা করে গেছে, নারী হত্যা করে গেছে, যার জন্য সেটা সাফার কিন্তু এখনকার জেনারেশন ভাই করতেই হবে। প্রকৃতি তোমাকে ছেড়ে দেবে না। কাজেই এই যে হচ্ছে ভেতরের ঘটনাগুলো, আমরা নেক্সট জেনারেশন কি পাবে? একটা ভালো ডাক্তার পাবে না। ওই যে অডিওটা বেরিয়েছে না, ভাইরাল হয়েছে, ওই অডিওটা ভালো করে একটু শুনবে, আমি দিয়ে দেবো আমার চ্যানেলে। আগামী প্রজন্ম ভালো ডাক্তার পাবে না, আগামী প্রজন্ম ভালো মানুষ পাবে না। পশু মানুষ রূপী সব পশু বেরোচ্ছে। কি করে টাকা দিয়ে যে পাস করছে, যে ম্যারিট আছে, যে মানে ম্যারিট কি বলবো, ব্রেন আছে, ব্রেন, যে পড়াশোনা করছে, যে সঠিক পাওয়ার দরকার সার্টিফিকেটটা, সে পাচ্ছে না। পাচ্ছে কে? টাকার বিনিময়ে সব কিছু হয়ে যাচ্ছে। এই তো আমরা দেখলাম টাকার বিনিময়ে এত স্কুল টিচার হয়ে গেল, যে যোগ অঙ্ক করতেই পারে না, অথচ সে টিচার হয়ে গেল। সে কি করে শিক্ষা দেবে? তাহলে এই তো আমাদের দেশের পরিস্থিতি, এই তো আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা, এই তো আমাদের দেশের মানুষ গড়ার কারিগর। এবার হচ্ছে মানুষ ভগবান মানা হয়, একটা ডাক্তারকে ভগবান মানা হয়, ভগবানের একটা রূপ, যে একটা ডাক্তার মানুষের প্রাণ ফিরিয়ে দেয়। আর সেই জায়গায় দেখছি ডাক্তারদের এই লীলা। বাহ 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 বাহ। তাহলে আমরা সাধারণ মানুষ কোথায় যাব? কার কাছে যাব আমরা? কে শুনবে আমাদের চিৎকার? কে শুনবে আমাদের চিৎকার? যাদের টাকা আছে তাদের আরও টাকার দরকার, টাকা 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 করতে করতে আমাদের সাধারণ মানুষের জিনা হারাম করে দিচ্ছে। না আমাদের পেটে আছে সঠিকভাবে ভাত, না আছে আমাদের সঠিক শিক্ষা, না আছে আমাদের সঠিক খাদ্য ব্যবস্থা, কোনো কিছু আমাদের নাই। সাধারণ মানুষকে সাফার করে যেতে হচ্ছে দিনের পর দিন, বছরের পর বছর। মানে কি বলবো, জানি না এর অবসান কবে ঘটবে, তাহলে এখনও সময় আছে আমাদের ঘুরে দাঁড়ানোর। অ্যাটলিস্ট আগামী প্রজন্ম
অন্তত ভালো কিছু পাক। তার জন্য আমরা একটা ভালো কিছু করে যেতে যেন পারি, সেই চেষ্টাটা করা দরকার। আজকে এই যে আমাদের মেয়েটা, ফুলের মতো মেয়েটা আমাদের থেকে চলে গেল, একটা কথাই সবাই বলছে, এই 2 দিন 4 দিন চিৎকার করবে সব থেমে যাবে। না, এই চিৎকার সেই চিৎকার নয়, পুরো দেশ, পুরো পৃথিবী হিলে গেছে, পুরো পৃথিবী হিলে গেছে। এবার সঠিক জবাব চাই, সঠিক পথে। মানুষ এখন স্কুল মানে কি, সরকারি চাকরিও মানুষ এখন ভয় পাচ্ছে। একটা সরকারি চাকরির কাছে একটা মেয়েকে দিতে ভয় পাচ্ছে যে যখন তখন চলে যাবে। মানে কি পৃথিবীতে আমরা কি দেখতে পাচ্ছি, সব কিছু ইনসিকিওর। সরকারি চাকরিও এখন সিকিউরিটি নাই, কিন্তু একটা সময় সরকারি চাকরি মানে বিরাট সিকিউরিটি, আর এখন সরকারি চাকরিকেও মানে কি পরিস্থিতির মধ্যে আমরা রয়েছি, কি পরিস্থিতি। মানে ওপরের কিছু মানুষ নিচের মানুষদের খেয়ে 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 পুরো শেষ করে দিচ্ছে। তারা ভাবছে না যে এরাও মানুষ, এদেরকেও বাঁচতে দেওয়া হোক সমাজে, অথচ তাদের থেকে কিন্তু সমস্ত সুবিধা সব কিছু তাদেরটাই চুষে নিচ্ছে। তো চলো বন্ধুরা, আমরা জাস্টিস চাই, সঠিক বিচার চাই, এটাই হবে আমাদের সমাজের স্লোগান। হয়তো আমরা দিন আনা দিন খাওয়া মানুষ, আমাদের পরিস্থিতির জন্য আমরা হয়তো কঠোরভাবে একদম পারছি না সারা দিন রাত ব্যাপারটা নিয়ে পড়ে থাকতে, কিন্তু মন থেকে প্রাণ থেকে একদম পাশে আছি সবার। ঠিক আছে, তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, দেখা হবে অবশ্যই নেক্সট ভিডিও।